সম্মানিত সুধী, কোরআনে কারীমের সূরাতুল কলম থেকে একটা আয়াতে কারীম আপনাদের সামনে পেশ করেছি। আয়াতে কারীমায় আল্লাহ পাক তার হাবিবের শানে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, নিশ্চয়ই আপনি খুলুকে আযীমের অধিকারী, অর্থাৎ উত্তম চরিত্র, সর্বোত্তম চরিত্রের উপমা আর উদাহরণ হিসাবে যাকে নেওয়া যায় তিনি আপনার আমার নবী মুহাম্মদুর, চিল্লায় বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে আয়াতে কারীমার তরজমা। আমাদেরকে মনে রাখতে হবে যে মাস এখন চলছে, এই মাসকে বলা হয় শাবান। গতকাল রজবের 30 তারিখ আখেরি জুমা, আখেরি দিন শেষ হয়ে গেছে। আজকে থেকে শাবান শুরু হয়েছে। রজব এবং শাবানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি যে দোয়াটা পড়তেন, সেই দোয়াটা হলো এই, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে দোয়াটা রাসূলুল্লাহর দোয়া, এই দোয়াটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এই দোয়াটা আমরা সবাই জানি, জানি কি জানি না? এই দোয়াটা আমরা জানি। এখন বিষয় হচ্ছে, মূল বিষয় হলো আমল করা। মূল বিষয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি যে দোয়াটা পড়তেন এই দুইটা মাসে, সেই দোয়াটা বেশি বেশি আপনার আমার পড়ার দরকার আছে না নাই? চিল্লায় বলে মুসলমান। আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী বা রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী বা রাসূলকে কোনো না কোনো মুআজিজা দিয়েছেন, কাউকে 2টা, কাউকে 3টা। কিন্তু আপনার আমার নবী দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন এক জীবন্ত মুআজিজা দিয়েছেন, যেই মুআজিজা অন্য কোন নবী বা রাসূলকে আল্লাহ পাক দেন নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো মুআজিজা আল্লাহ পাক দিয়েছেন, তার মধ্যে একটা মুআজিজা হলো এই রজবে আল্লাহ পাক তার হাবিবকে আপন দিদারে ধন্য করবেন বলে আরশে আজিমে ডেকে পাঠিয়েছেন। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ জান্নাতি ছিলেন, জান্নাতি পরিবেশ, তিনি সবকিছু একদম কাছের থেকে দেখে এসেছেন। শেষ সময়ে এসে জীবন্ত কিছু সাক্ষী পেশ করা দরকার। সেজন্যে আপনার আমার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ দান করলেন। আর আপনার আমার পক্ষ থেকে তিনি যা কিছু দেখেছেন, এই সমস্ত কিছু যেহেতু তিনি দেখেছেন, উনার দেখা আপনার আমার নেতা, আপনার আমার লিডার, আপনার আমার আকা, আপনার আমার সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাই আপনার আমার সকলের পক্ষ থেকে দেখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পর আরশে আজিম থেকে বলা হলো, আপনি এই মুহূর্তে আরশে আজিমের সামনে আছেন, হাদিয়া পেশ করেন। গোটা ঘটনা বলছি না। আল্লাহ পাকের আরশ, উদাহরণ হিসাবে বলা হয় আল্লাহ পাকের আরশে আজিমটা কত বড়। বিশাল বড় মরুভূমিতে ছোট্ট একটা পেঁয়াজের টুকরা যদি পড়ে থাকে, খালি চোখে সেই পেঁয়াজটা কি দেখা যায়?
জোরে বলেন। বিশাল বড় মরুভূমিতে পড়ে থাকা ছোট্ট পেঁয়াজের টুকরাটাকে খালি চোখে দেখুন যেমন দেখা যায় না, তুচ্ছ নগণ্য ছোট, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, কুল কায়নাতের সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ঠিক ছোট্ট সেই পেঁয়াজের খোসার মতো। সুবহানাল্লাহ বললেন না? সে আরশে আজিম কত বড়, যার আরশে আজিম এত বড়, সেই মহান রব, সেই সত্তা না জানি কত বড়। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আয়াতুল কুরসিতে বলা হয় ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। যখন বলা হলো আপনি এই মুহূর্তে আরশে আজিমের সামনে আছেন, হাদিয়া পেশ করেন সরকার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে সিজদা বনত হয়ে তার জবানে মুবারক দিয়ে বের হয়ে গেল, পড়েন আমার সাথে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত্তাহিয়াতু লিল্লাহ, সমস্ত অভিবাদন একমাত্র কার? চিল্লায় বলা মুসলমান, সমস্ত অভিবাদনের মালিক একমাত্র কে? ওয়াসসালাওয়াতু, যত ইবাদত বন্দেগী হতে পারে সমস্ত ইবাদত সমুদয় ইবাদতের মালিকানা একমাত্র যেই সত্তার, তিনি কে? ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত পবিত্রতার মালিকানা একমাত্র কার? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সরকার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরের জবান দিয়ে যখন এটা বের হয়ে গেল, আল্লাহ পাকের প্রশংসা স্বরূপ এই কথাগুলো, এই কালেমার বাক্যগুলো যখন নবীজির জবানে মোবারক দিয়ে বের হয়ে যায়, দুনিয়ার বন্ধু আসমানের বন্ধুকে যখন এই তিনটা হাদিয়া পেশ করে, আরশের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, তিনিও এখন দুনিয়ার বন্ধুকে আরো তিনটা হাদিয়া দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হাবিব আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর যত রহমত সব আপনার প্রতি বর্ষিত হোক। ওয়া বারাকাতু, মালিকের পক্ষ থেকে যত বরকত, সমস্ত বরকত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি বর্ষিত হোক। আসমানের মালিক আল্লাহ যখন বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সব যখন মালিকের পক্ষ থেকে আপনার আমার নবী পেয়ে গেলেন, সরকারে কায়নাত আরশে আজিমে মেরাজের সেই রজনীতে আপনার আমার কথা ভুলেন নাই, তিনি বলে দিলেন সালাম, শান্তি, রহমত, বরকত শুধু একা আমার উপর অবতীর্ণ নাজিল হলে হবে না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, সালাম, রহমত, শান্তি, রহমত, বরকত শুধু আমার উপর নাজিল হলে হবে না,
আমার গুনাহগার উম্মতদেরকেও এই দোয়ার মধ্যে আমি নবী শামিল করে নিতে চাই।